বন্ধুরা, আজকে আমি আবার নতুন টিপস নিয়ে চলে এসেছি। সামনে কিন্তু রামনবমী। এই রামনবমীর দিন এই কাজগুলি করুন, আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। রামনবমী অত্যন্ত একটি পবিত্র তিথি। এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়। এই দিন পুরুষোত্তম শিবের রামচন্দ্রের জন্মদিন। সব উৎসবেরই কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য থাকে। এই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার পালন করা যায় তাহলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঠিক তেমনি রামনবমীর এই বিশেষ তিথিতে যদি কিছু টোটকা করা যায় অত্যন্ত উপকার পাবে। চলুন এরপর টোটকাগুলি দেখে নেওয়া যাক। এই দিন রাম, সীতা এবং হনুমানজি একসাথে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন। তাতে কমলা রঙের সিঁদুর, লাল বা কমলা রঙের ওড়না অর্পণ করুন। যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়েও এই কাজটি করতে পারেন। কিন্তু কমলা রঙের সিঁদুর দান করতে হবে, লাল রঙের সিঁদুর নয়। এছাড়া কয়েকটি কলাইয়ের ডালের সাথে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন। তারপর সেগুলি অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যাবেলা চুপচাপ রেখে আসুন। রাখার পর পিছন ফিরে আর দেখবেন না। এছাড়া এই রামনবমীর দিন 9 জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ানোর সময় তাদের পছন্দের মতো কিছু জিনিস দান করুন। এই দিন একটি পিতলের থালায় মাটির 9টি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জেলে রাখুন। ততক্ষণ পর্যন্ত প্রদীপগুলি নিজের থেকে না নিভে যায় ততক্ষণ জ্বলতে দিন। এর ফলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায়। এছাড়া এই রামনবমীর দিন একটি লাল কাপড়ে 11টি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন। এই দিন অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়ান। এছাড়া রামনবমীর দিন 11টি অশ্বত্থ পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে তার উপর সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে নিবেদন করুন। দেখবেন আপনার ভাগ্য বদলে গেছে। এই টোটকাগুলি করার পর থেকে আপনার আর্থিক অবস্থা উন্নতি হয়েছে। এই টোটকাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে মানুষকে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে আর সবার যাতে উপকার হয়। এছাড়া যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওপরে যে বেল আইকনটি আছে ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি নিত্য নতুন ভিডিও মঙ্গলবার ও শনিবার যে ভিডিওগুলি আমি দিই সেই ভিডিওগুলি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, যে ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম।